দেখতে দেখতে 2024 শেষ। আমাদের এখন সামনে 2025 করান আছে। আমরা কিন্তু প্রতি বছর নতুন একটা বছরকে উদযাপন করার জন্য অনেক সেলিব্রেট করি। আমরা আতশবাজি করি, আমরা ফানুস উড়াই, বোমা ফাটাই, মানুষের ঘুমে ডিস্টার্ব করি। আপনারা কি জানেন যে আসলে প্রতি বছর সাইবেরিয়া বা ওইসব দেশ থেকে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, তারা ঘুরতে এসে বা আমাদের দেশে অনেক পাখি আছে বা আমাদের অনেক আরো অন্যান্য অনেক পাখি যারা এই আতশবাজির শব্দে, এই ফানুসে, এইসবের জন্য তারা কিন্তু মারা যায়। আসলে আমাদের এখন দুনিয়াতে তো মানুষ মরাটাই নর্মাল হয়ে গেছে, তাই না? এই যে ফিলিস্তিনে এত এত মানুষ মরছে, তাহলে পাখি মরা দিয়ে আসলে আমাদের কি যায় আসে? আমরা একটু এনজয় করি, একটু সেলিব্রেট করি, এই জিনিসটা আসলে আমাদের গায়ে লাগছে না। পাখি মারা যাচ্ছে তো আমার কি, তো আবার বিদেশি পাখি। তাহলে আসেন আরেকটা কাহিনী শোনাই আপনাদেরকে। আমি যদি একটা নিউজ পড়ে শোনাই, 1 বছর আগের সেই 31st নাইট, একটা মা তার সন্তান, যে সন্তানটা আসলে অন্যান্য সন্তানদের মতো সাধারণ ছিল না, তার একটু সমস্যা ছিল। সেই মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, সেই মা তার সন্তানকে আদর করছিল। তার বাবা হয়তো বা চিন্তা ভাবনা করছিল যে নেক্সট দিন তার সন্তানের জন্য কি কিনে আনবে, নতুন বছরে তার সন্তানকে কি উপহার দিবে। তার সাথে কি হয়েছিল জানেন? প্রতিবার যখন এই আতশবাজি, বোমা এসবের সাউন্ড হচ্ছিল, সেই শিশু উমায়ের সে কিন্তু কেঁপে কেঁপে উঠছিল। তার মা, তার বাবা তাদের উৎকণ্ঠায় সময় কাটছিল যে কখন শেষ হবে এই আতশবাজি। কিন্তু আফসোস, শেষ হয়নি। শেষ হয়েছে তবে আতশবাজি না, শেষ হয়েছিল শিশু উমায়ের ছোট্ট জীবন প্রদীপ। সে তার মা বাবার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল পরপারে। গায়ে লাগছে না, তাই না? আপনি একটু চিন্তা করেন একবার, যে আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, আপনার সন্তান, তাদের কথা একবার চিন্তা করেন। আপনি চিন্তা করেন যে তার একটু হার্টের সমস্যা, সেজন্য আপনার সন্তানটারও এইভাবে ছোট বয়সে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে শুধুমাত্র আতশবাজি, বোমা এইসবের শব্দে। এখন কি একটু রিলেট করতে পারছেন? হয়তো বা রিলেট করা যাচ্ছে না। আমাদের দুনিয়াটা এত ক্যাপিটালিস্টিক হয়ে গিয়েছে, এসবের মোহে, এসব এনজয়, সেলিব্রেশন, এসবের মোহে এতটা বন্দী হয়ে গিয়েছে না, আমাদের আসলে কিছু যায় আসে না আসলে, তাই না? কথাগুলো যদি একটু আপনার গায়ে নাড়া দেয়, তাহলে এই বছর আশা করব আপনার এসব আতশবাজি, ফানুস উড়ানো এসব করবেন না। 31st নাইটটাকে আমরা আতশবাজি না করে, ফানুস না উড়িয়ে আসুন ভালো কিছু করি, আসুন ভালোবাসা উড়াই। আপনার বাইরে একটু রাস্তায় বের হন, বের হয়ে দেখেন যে কত মানুষ শীতে কষ্ট করছে, কত মানুষের থাকার জায়গাটুকু নাই। আপনার আশেপাশে একটা বস্তিতে যান, সেখানে দেখেন তারা একবেলা, আপনারা যে আতশবাজি করে, ফানুস উড়িয়ে যে টাকা খরচ করছেন, এই টাকায় একটা ফ্যামিলির 1 মাসের খাবার হয়ে যায়। একটু চিন্তা করেন। আসলে এই যে আসলে আমি কি বলবো, আমি আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাচ্চাদেরকে অ্যাডমিশনের জন্য পড়াই, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য পড়াই, তাদেরকে গাইডলাইন দেই। আমার আসলে ইচ্ছা ছিল না যে আমার সিনিয়রদেরকে বা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার মতো আসলে আমার যোগ্যতাও নাই, বা এই টাইপ কথাবার্তা, বা একটু এই টাইপ কথা আসলে আমার বলার ইচ্ছা ছিল না। বাট আসলে আমার মনে হলো যে আমি আমার ছোট্ট মানুষটা থেকে যদি কিছু মানুষ যদি এই কাজগুলো বন্ধ করে, বা সামনে যদি এমন বন্ধ হয়, হয়তোবা আরো অনেকগুলো শিশু মায়ের যে বেঁচে যাবে, হয়তোবা আপনার সন্তানও বেঁচে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই ব্যাপারগুলো বুঝবেন। এই ধরনের কাজ আশা করি হবে না, হবে, অনেকেই হবে, অনেকে আমার ভিডিওতে হাহা দিবেন, অনেকে হাসবেন। ঠিক আছে, হাসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।